খাটো হওয়ার পেছনে কী কারণ জড়িত? শিশু কেন অন্যদের তুলনায় খাটো হবে, এই প্রশ্ন অনেকের মনে ভিড় করে। আজ আমরা একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে এ সম্পর্কে বিস্তারিত জানব। এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিনের একটি পর্বে শিশুর বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে কথা বলেছেন ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাক্তার মোনাতা হোসেন। সঞ্চালকের এক প্রশ্নের জবাবে ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ যে কেন একটি শিশু অন্যদের চেয়ে খাটো হবে। প্রথমে বলে রাখি, পারিবারিক ব্যাপার। বাবা মা যদি খাটো হয় তাহলে শিশুরও খাটো হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। যাদের বাবা মা লম্বা তাদের বাচ্চারা লম্বা হবে, এটা ধরে নেওয়া যায় 95% ক্ষেত্রে তাই হয়। আর যাদের বাবা মা খাটো তাদের বাচ্চারাও খাটো হবে, এটা 90% ধরে নেওয়া হয়। একটি ক্যালকুলেশন আছে, বাবা মায়ের উচ্চতা যোগ করে 2 দিয়ে ভাগ করি আমরা এবং তা থেকে 13 সেন্টিমিটার যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা মেয়ে শিশুর ফাইনাল হাইট আমরা প্রেডিক্ট করতে পারি। ছেলে শিশু যদি হয় তাহলে বাবা মায়ের হাইটকে যোগ করে 2 দিয়ে ভাগ করে 13 সেন্টিমিটার আমরা যোগ করি, তাতে আমরা বুঝতে পারি এটা বংশগত। ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ আরও বলেন, আরেকটা অজানা কারণে অনেক সময় হয়, আর বাকি থাকে হরমোনের ঘাটতি এবং নিউট্রিশন, যেটা আমরা বলি পুষ্টিহীনতা। বাংলাদেশের পুষ্টির অভাব যে এতদিন ছিল, সরকারের উদ্যোগে ও আমাদের আর্থসামাজিক উন্নয়নের কারণে অপুষ্টির সংখ্যা অনেক কমে এসেছে। যেহেতু অপুষ্টির সংখ্যা কমে এসেছে সেহেতু বাকি থাকে হরমোনের সমস্যা। এর মধ্যে কয়েকটা হরমোন আছে, তার মধ্যে রয়েছে থাইরয়েড হরমোন, যেটার ঘাটতির কারণে শিশুরা খাটো হতে পারে, পাশাপাশি তার বুদ্ধিমত্তাও কম হতে পারে। গ্রোথ হরমোনের সমস্যা যদি কারো থাকে তাহলে শিশু খাটো হতে পারে।